আজকে করব 10 নম্বরের অঙ্কটা। চ্যাপ্টারটা হচ্ছে, দেখো লেখা আছে রাইট সার্কুলার সিলিন্ডার, দেখাচ্ছি লম্ব বৃত্তাকার চোঙ। এই চ্যাপ্টারের 10-এর দাগের অঙ্কটা আজ আমরা সমাধান করব। এটা ক্লাস 10-এর একটা বই এবং অধ্যায় হচ্ছে কোষে দেখি, দেখো দেখাচ্ছি কোষে দেখি 8, এবং ক্লাস 10-এর একটা বই, দেখো দেখাচ্ছি গণিত প্রকাশ 10ম শ্রেণী অধ্যায় 8। এই ক্লাস 10-এর যে লম্ববৃত্তাকার চোঙের 10 নম্বরের যে অঙ্কটা সেটা সমাধান করব। আমি পড়ছি 10-এর এই অঙ্কটাকে। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে এই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসেব করে লিখি। একটা স্তম্ভ আছে, চোঙাকৃতি একটা স্তম্ভ আছে, সেই চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফলটা দেওয়া আছে, আয়তনটা দেওয়া আছে এবং সেখান থেকে স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য প্রশ্ন করেছে এবং উচ্চতাটা চাইছে। চলো দেখি কিভাবে এটাকে সলভ করি। দেখো আমি লিখছি কোষে দেখি 8 এবং কত নম্বরের অঙ্ক এটা? না, 10 নম্বরের অঙ্ক। পেজ নাম্বারটা কত? না আমি এখানে লিখে দিচ্ছি পেজ নাম্বারটা, পাতা 147। এবার লিখব লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল। লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কি ফর্মুলা? 2 এখানে দেওয়া আছে, আর আমরা জানি বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 2πr/h। আমি প্রথমে ক্ষেত্রফলটা লিখে নিই, 264 বর্গ মিটার, এটা মিটারে আসে। এরপর অতএব আমরা জানি যে স্তম্ভের চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2πr/h। অতএব 2πr/h ইজিক্যাল টু কত লিখে দেব? 264। থার্ড ব্র্যাকেটে লিখে দেব, এটা 1 নম্বর করে রেখে দেব, এটা এখানে থার্ড ব্র্যাকেটে লিখে দিচ্ছি। আর হচ্ছে ব্যাসার্ধ, চোঙটার ব্যাসার্ধ, আর এইচ হচ্ছে উচ্চতা। ঠিক আছে, এখানে মেনশন করে দিলাম যে আর কি আর এইচটা কি, চোঙের ব্যাসার্ধ, চোঙের উচ্চতা। এরপর আসবো চোঙাকৃতি পাত্রের আয়তন। চোঙাকৃতি পাত্রের, এখানে চোঙাকৃতি পাত্র নয়, হ্যাঁ, এখানে চোঙাকৃতি স্তম্ভের, এটা একটা স্তম্ভ বলেছে, চোঙাকৃতি স্তম্ভের, এটা কেটে দিলাম। চোঙাকৃতি স্তম্ভের আয়তন কত লিখব? 924 ঘনমিটার। তাহলে চোঙাকৃতি যে স্তম্ভ আছে তার আয়তনটা কত? 924 ঘনমিটার। আমরা জানি চোঙাকৃতি স্তম্ভের আয়তনের ফর্মুলা কি? πr²h। অতএব πr²h ইজিক্যাল টু 924, এটা 2 নম্বর করে দেব।
এবার 2 নম্বরকে 1 নম্বর দিয়ে ভাগ করে দেব, ভাগ করে ভাগ করে পাই। তাহলে 2 নম্বরকে 1 নম্বর দিয়ে এটা ভাগ চিহ্ন দিয়ে দিয়েছি, করে পাই। কি পাবো? উপরে লিখব 2 নম্বরটা। 2 নম্বরে কত আছে না পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই 1 নম্বরটা কত আছে 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ মানে হচ্ছে 924 ডিভাইডেড কত আছে 2 পাই আর এইচ কত আছে 264, নিচে লিখব 264, 264। পাই পাই ক্যান্সেল হয়ে যাবে, আর আর ক্যান্সেল হয়ে যাবে, একটা রয়ে গেল, এইচ এইচ ক্যান্সেল হয়ে গেল, বা আর বাই 2। এটাও যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে প্রথমে 11 দিয়ে 11 8 88, 11 4 44, 11 দুগুণে 22, 11 4 44, এবারও 12 7 84, 12 দুগুণে 24, কত আসছে 7/2, 2 2 কেটে গেল, বা আর ইজ ইকুয়াল টু 7। অতএব স্তম্ভের ব্যাসার্ধটা পেয়ে গেলাম। আমাকে প্রশ্ন করছে স্তম্ভের ব্যাস কত, তো কী লিখে দেবো? স্তম্ভের ব্যাস হয়ে যাবে 7 গুণিত 2 সমান 14 মিটার। এটা যেহেতু মিটারে আছে, মিটার, তাই এটা 7 পেয়েছি। এবার এখানে এর সাথে উচ্চতাটা বের করে নিই। তাই কী লিখব না আর এর মান 1 নম্বরে বসিয়ে পাই। 1 নম্বর বা 2 নম্বর যেটাতে বসাবে সেটাতেই পেয়ে যাবে। তো আর এর মান 1 নম্বরে বসিয়ে পাই। তাহলে 1 নম্বরে এটাতে বসাবো। 1 নম্বরটা আছে কি না 2 পাই আর এইচ ইজ ইকুয়াল টু কত 264। এখানে আর এর জায়গায় 7 বসাবো। 2 ইন্টু 22 7 ইন্টু 7 ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 264। এখানে লিখে দেব বা এইচ বের করব। এইচটা কত পাবো না এইচ ইজ ইকুয়াল টু 264টা উপরে, নিচে আসবে 2 ইন্টু 22। এবার এটাকে 11 দিয়ে ভাগ করে দেবো। 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 4 4 11 44, 2 12, 2 6। উচ্চতা কত পেলাম বা লিখে এইচ ইজ ইকুয়াল টু 6, এটাও 6 মিটার। এবার লিখব যে অতএব স্তম্ভের উচ্চতা কত না এখানে লিখে দেব স্তম্ভের উচ্চতা কত ইজ ইকুয়াল টু 6 মিটার। আর স্তম্ভের ব্যাস কত স্তম্ভের ব্যাস ইজ ইকুয়াল টু কত পেয়েছি ব্যাসার্ধ আমরা 7 পেয়েছি, দেখো আর 7 পেয়েছি, এটাকে 2 দিয়ে গুণ করে নেব। 7 ইন্টু 2 সমান 14 মিটার। এটা হলো স্তম্ভের ব্যাস, এটা হলো স্তম্ভের উচ্চতা। তাহলে বুঝতেই পারছো এ একটা স্তম্ভ ছিল, সেখানে তার পার্শ্বতলের ক্ষেত্রফলটা দেওয়া ছিল, তারপর তার আয়তনটাও দেওয়া ছিল। 1 নম্বর 2 নম্বর করে আমরা ভাগ করে বের করতে পেরেছি যে ব্যাসার্ধটা কত স্তম্ভের, এবং ব্যাসার্ধর যে মানটা বেরিয়েছে 7 সেটা 1 নম্বরে বসিয়ে দিয়েছি, এবং সেখান থেকে এইচের মানটা বের করতে পেরেছি। অতএব স্তম্ভের উচ্চতাটাও বের করতে পেরেছি, স্তম্ভের ব্যাসটাকে ওই ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে ব্যাসটাকে বের করতে পেরেছি। অঙ্কটা বুঝতে পারছো? এটা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
আর বেল আইকনে ক্লিক করে রাখবে।